বন্ধুরা, ঘটনাটি ঘটেছিল কলকাতার একটি ব্যস্ত চৌরঙ্গি মোড়ে। একজন বৃদ্ধ ভিখারিকে সাহায্য করেছিল এক কনস্টেবল, কিন্তু এর বদলে তার চাকরি সাসপেন্ড হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই এমন কিছু ঘটল যা দেখে পুরো শহর তাকে স্যালুট করতে বাধ্য হলো। কিন্তু কেন, কি এমন ঘটেছিল, আর সেই বৃদ্ধ ভিখারিই বা কে ছিল? সব কিছু জানতে হলে আজকের ভিডিওটি একটুও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। পুলিশ স্টেশনের সামনে প্রতিদিন বিকেলের দিকে এক যুবক দাঁড়িয়ে থাকত। ছিপছিপে গড়ন, গায়ের রং শ্যামলা, চোখে এক অদ্ভুত স্বপ্নের ঝলক। নাম তার রামু পাল। পাড়ার মানুষজন তাকে চিনত রামু ছেলে বলে, কারণ তার পরিবার ছিল গরিবের গরিব। বাবা জীবিত নেই, মা একাই মানুষ করেছেন তাকে। ছোট থেকে রামুর একটা স্বপ্ন, একদিন সে পুলিশের ইউনিফর্ম পরবে, বুক সোজা করে সবার সামনে দাঁড়াবে আর গরিব অসহায় মানুষদের পাশে থাকবে। পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা রামুর সেই চোখের চাহনি যেন নিজেই বলতো, একদিন আমিও এই ইউনিফর্মটা পরব। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, বাস্তবটা ছিল তার থেকে অনেক কঠিন। বাবা মারা যাওয়ার পর সংসারের দায়টা মায়ের কাঁধে। মা সেলাই করে কষ্টে সংসার চালাতেন। পাড়ার লোকজন মাঝে মাঝে সাহায্য করত, কিন্তু জীবনের তিক্ততা কখনো কমেনি। তবু রামু হাল ছাড়েনি। সকালে রিক্সা টানত, রাতে বই নিয়ে বসত। তার মনে একটাই কথা, একদিন আমি পুলিশের চাকরি পাবো, মাকে সুখে রাখবো। বছরের পর বছর লড়াই, ঘাম আর অবিরাম অপেক্ষা শেষে অবশেষে একদিন খবর এলো, রামু কনস্টেবল পদে চাকরি পেয়েছে। সেই দিনটা যেন উৎসব হয়ে উঠেছিল তাদের ছোট্ট ভাঙাচোরা ঘরে। রামু দৌড়ে গিয়ে মায়ের হাত ধরে বলেছিল, মা, আমি চাকরি পেয়েছি, আমি পুলিশ হয়েছি মা। মায়ের চোখ ভিজে গিয়েছিল আনন্দে। তিনি কাঁপা গলায় বলেছিলেন, শোন বাবা, তোর বাবার স্বপ্ন ছিল তোকে ইউনিফর্মে দেখবে, আজ সে স্বপ্নটা সত্যি হলো। সেই রাতে পাড়ার মানুষজনও খুশি। রামুর মা ভাত, ডাল, আলু ভাজি রান্না করে সবাইকে খাওয়ালেন। ছোট ছোট বাচ্চারা বলছিল, রামু দাদা এখন থানা থেকে দুষ্টু লোক ধরবে। সবাই হাসছিল, কেউ জানতো না এই হাসির উৎসব একদিন কেমন অন্ধকারে ঢেকে যাবে। রামু চাকরি পেয়ে আরও দায়িত্বশীল হয়ে উঠল। সকালে ইউনিফর্ম গায়ে দিয়ে বেরিয়ে পড়তো। পকেটে একটা ছোট নোট বই, তাতে লিখত, আজ কতজনকে সাহায্য করতে পারলাম। রামু শুধু চাকরি করছিল না, সে নিজের মনে একটা মানবতার পুলিশ হয়ে উঠছিল। চাকরি পাওয়ার 1 মাসের মাথায় তার বিয়ে ঠিক হলো। মেয়েটির নাম ছিল লতা, পাশের গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। লতার বাবার একটাই শর্ত ছিল, ছেলেটা যতদিন না চাকরি পায় বিয়ে হবে না। চাকরি পাওয়ার পর তারা রাজি হয়ে গেলেন। রামুর মা চোখে জল নিয়ে বললেন, এবার তো আমার ছেলেকে ঘর বাঁধতে দেখব। রামু হেসে বলেছিল, সব ঠিকঠাক চললে মা, আগামী মাসের মধ্যেই লতা আমাদের ঘরে আসবে। সব কিছু যেন ঠিকঠাক চলছিল। বিয়ের মাত্র 5 দিন বাকি। সেই দিন সকালে রামু ডিউটি পড়ল চৌরঙ্গি মোড়ে। ব্যস্ত একটা রাস্তা, সিগন্যাল, হর্ন, গাড়ি, দোকান, মানুষ, সব মিলিয়ে শহর তখন ঘুম ভাঙার মতো গমগম করছে। হঠাৎ দূর থেকে সে দেখতে পেল রাস্তা পার হচ্ছে এক বৃদ্ধ মানুষ। মাথায় পুরনো টুপি, গায়ে ছেঁড়া শাল, হাতে এক ব্যাগ ভরা সবজি। বয়স হবে প্রায় 65, পা কাঁপছে, শরীর কুঁজো। ঠিক রাস্তার মাঝখানে এসে বৃদ্ধটার ব্যাগ ছিঁড়ে গেল। আলু, টমেটো, লাউ গড়িয়ে গেল চারদিকে। বৃদ্ধ হাঁটু গেড়ে বসে এক এক করে সব কুড়োতে লাগলো। ঠিক তখনই সিগন্যাল পড়ে গেল সবুজে। চারদিক থেকে গাড়ির হর্ন। রামু এক মুহূর্ত না ভেবে হাত তুলে গাড়িগুলো থামিয়ে দিল। ডান হাতে বাঁশির শব্দ, বাম হাতে সংকেত, যেন পুরো ট্রাফিক থামিয়ে দিল সে। লোকজন অবাক, কেউ কেউ বিরক্ত, কিন্তু রামুর চোখ তখন শুধু ওই বৃদ্ধের দিকে। সে দৌড়ে গেল, বৃদ্ধের পাশে বসে সবজিগুলো একে একে তুলে ব্যাগে রাখলো। তারপর কাঁধে হাত দিয়ে বলল, চলুন, আমি পার করে দিচ্ছি। বৃদ্ধ কাঁপা গলায় বললেন, বাবা, তুই না থাকলে আজ হয়তো বড় বিপদ হয়ে যেত। রামু হাসল, মানুষ মানুষকে বাঁচায় কাকা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে একটা কালো রঙের গাড়ি হর্ন বাজিয়ে চিৎকার শুরু করলো। একটা বড় কালো এসইউভি, যার নম্বর প্লেটে লাল পতাকা।
গাড়ির ভেতর থেকে নামলো দুইজন দেহরক্ষী, আর পিছন থেকে বেরিয়ে এলো এক ভিআইপি মানুষ, মন্ত্রী সাহেব নিজে, মুখে রাগ, গলায় দামি চশমা। এই কে এই ট্রাফিক থামিয়েছে? দেহরক্ষীরা বলল, স্যার ওই কনস্টেবল সাহেব। মন্ত্রী রামুর দিকে চেয়ে চেঁচিয়ে উঠলেন, তুমি জানো আমার কনভয় থামিয়ে তুমি কত বড় অপরাধ করেছ? জানো আমি কে? রামু সালাম ঠুকে বলল, স্যার এক বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন তাই। মন্ত্রী কথা শেষ করতে দিল না। তুমি সিগন্যাল থামিয়ে রেখেছ একজন ভিখারির জন্য? দেশের মন্ত্রীর গাড়ি আটকে রাখো তুমি? চাকরি তো তোমার শেষ, বুঝেছ? চারদিকের মানুষ তাকিয়ে রইল। বৃদ্ধ চুপচাপ দাঁড়িয়েছিল রাস্তার ধারে, মাথা নিচু। রামু কিছু বলতে পারল না। সে কেবল বৃদ্ধকে সেফভাবে রাস্তাটা পার করে দিল, তারপর নিজের জায়গায় ফিরে গেল। কিন্তু মনে হচ্ছিল বুকটা কেউ যেন চেপে ধরেছে। পরের দিন থানায় নোটিশ এলো, কনস্টেবল রামু পালকে সাময়িকভাবে সাসপেন্ড করা হলো কর্তব্যে অবহেলার অভিযোগে। রামু হতাশ হয়ে ঘরে ফিরে সব কিছু মায়ের কাছে বলল। শুনে তার মায়ের মুখটা হতাশা আর ব্যথায় ভরে গেল। তখনই তার মা বলল, তুই তো ভুল কিছু করিসনি। রামু শুধু বলল, না মা, আমি শুধু একজন বৃদ্ধকে বাঁচিয়েছি। কিন্তু পৃথিবী যেন সেই কথাটা বুঝল না। পরের দিনই বিয়ে বাড়িতে খবর পৌঁছে গেল। লতার বাবা একরাশ রাগ নিয়ে রামুর বাড়িতে ফোন করে বললেন, আমার মেয়েকে আমি এক চাকরিবিহীন ছেলের হাতে দিতে পারবো না, বিয়েটা বাতিল করলাম। রামু সেই ফোনের শব্দটা শুনতে পাচ্ছিল পাশে বসে, গলা শুকিয়ে যাচ্ছিল। সে অনেক করে বলল, কাকাবাবু আমি কিছু ভুল করিনি, কেবল একজন বৃদ্ধকে সাহায্য করেছিলাম। আপনি চান তো আমি আবার অন্য চাকরি খুঁজে নেব, কিন্তু আমাদের দুজনকে এরকম শাস্তি দেবেন না। ওপাশ থেকে কড়া গলায় উত্তর এলো, তুমি যতই ভালো হও, চাকরি না থাকলে সমাজ কিছু মানে না। আমার মেয়ের জীবন আমি ঝুঁকিতে ফেলতে পারবো না। ফোন কেটে গেল। রামু স্তব্ধ হয়ে বসে রইল। তার মা পাশে এসে বললেন, ওদের বোঝানোর চেষ্টা কর বাবা। রামু ধীরে ধীরে উঠল, নিজের পুরনো জুতাটা পরে লতার বাড়ির দিকে হাঁটতে লাগলো। রাস্তায় সবাই তাকাচ্ছিল তার দিকে, কারো চোখে সহানুভূতি, কারো ঠোঁটে বিদ্রূপ। লতার বাড়ির দরজায় পৌঁছে রামু অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। লতার বাবা বাইরে এলেন, মুখ শক্ত। তুমি এখানে কেন? রামু কাঁপা গলায় বলল, আমি শুধু বলতে এসেছি, আমি দোষ করিনি, আমি শুধু একজন মানুষকে বাঁচিয়েছি। লতার বাবার মুখে এক ফোঁটা করুণা দেখা গেল না। তুমি বুঝতে পারছো না রামু, সমাজে ভালো কাজ করে কেউ বাঁচে না, নিজের দায়িত্বটা আগে শিখো। লতা ভেতর থেকে বেরোতে চেয়েছিল, কিন্তু তার মা টেনে নিয়ে গেল ঘরে। রামু তখনও দাঁড়িয়ে, মাথা নিচু, কিছু বলল না আর। বাড়ি ফিরে এসে মায়ের কোলে মাথা রাখল, গলাটা ভারী হয়ে এলো। মা, ভালো কাজ করলে যদি এমন শাস্তি পায় তাহলে ভালো থাকা কেন? মা হাত বুলিয়ে বললেন, সবাই বুঝবে একদিন বাবা, সত্যের মূল্য একদিন সবাই দেবে। কিন্তু পরের কয়েকটা দিন যেন তার জন্য এক অনন্ত অন্ধকারের মতো। পাড়ার লোকজন বলা বলি শুরু করলো, দেখেছ অত ভালো হতে গিয়ে কি অবস্থা? এখন বুঝবে ভিখারিকে সাহায্য করতে গিয়ে নিজের ঘর পুড়িয়েছে। ভালো মানুষ হয়ে কী লাভ, চাকরি গেলে সব শেষ। এই কথাগুলো রামুর কানে তীরের মতো বিঁধছিল। প্রতিদিন বিকেলে সে থানার সামনে সেই জায়গাটায় যেত যেখানে প্রথম দাঁড়িয়ে স্বপ্ন দেখত একদিন সে পুলিশ হবে। কিন্তু আজ ইউনিফর্ম নেই, বুকটা ভারী। রাস্তার ওদিকে নতুন ছেলেটা ডিউটি করছে, আর রামু কেবল দাঁড়িয়ে তাকিয়ে থাকে। রাতে বাড়ি ফিরে চুপচাপ বসে থাকে জানালার পাশে। মা ডাকলেও কিছু বলে না। তার চোখে জল এসে গেল। মা তাকিয়ে থাকলেন, কিছু বললেন না, শুধু জানতেন তার ছেলে একটা অন্যায়ের শিকার হয়েছে। কিন্তু কয়েকদিনের মধ্যে ঘটনাটা মোড় নিল। সেই বৃদ্ধ যাকে রামু সাহায্য করেছিল, আসলে তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রতাপ নারায়ণ সিনহা। তার জীবনের শেষ দিনে তিনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, সমাজের আসল নৈতিক মান বোঝার জন্য নিজেকে সবচেয়ে সাধারণ মানুষের ছদ্মবেশে পরীক্ষা করবেন। গত 6 মাস ধরে বিচারপতি সিনহা ভিখারির ছদ্মবেশে শহরের রাস্তায় ঘুরেছেন। তিনি দেখতে চেয়েছিলেন সাধারণ মানুষ কতটা সততা, সাহস ও সহানুভূতি দেখায়। বিশেষ নজর রাখতেন পুলিশের উপর,
কারণ তারা জনগণের সেবক হলেও প্রায়শই ক্ষমতার কাছে মাথা নত করে। রামুর ঘটনায় প্রতাপ নারায়ণ সিনহা শুধু সবজি কুড়োচ্ছিলেন না, তিনি দেখছিলেন আইন কি শুধুই শক্তি ও পদমর্যাদার জন্য কাজ করে নাকি মানুষের জন্য। পরের দিন সকালে শহরের প্রধান সংবাদ সম্মেলন কক্ষে বিচারপতি সিনহা হাজির হলেন আসল রূপে। পরনে ধোপ দুরস্ত সাদা পাঞ্জাবি, চোখে তীক্ষ্ণ চশমা, টেবিলে রাখা ছিল সেই ছেঁড়া সবজির ব্যাগ যা রামু কুড়িয়েছিলেন। সাংবাদিকরা বিস্মিত, সবাই চুপ। বিচারপতি সিনহার কণ্ঠে মিশ্রণ ক্ষোভ ও আশার। আপনাদের মধ্যে আমি ছিলাম অদৃশ্য মানুষ দেখার জন্য। আইনের পোশাক খুলে গেলে সমাজের মানুষ কেমন আচরণ করে। কয়েকদিন আগে ঘটে যাওয়া চৌরঙ্গি মোড়ে আমার জীবন ও একজন মন্ত্রীর কনভয়ের মধ্যে রামু একটিকে বেছে নিয়েছিলেন জীবনকে। সে শুধু একটি বৃদ্ধকে সাহায্য করেনি, সে মানবিক কর্তব্য ও সংবিধানের প্রতি শপথ রক্ষা করেছে। একজন মন্ত্রী ট্রাফিক আইন ভেঙে ক্ষমতা দেখাতে পারে, কিন্তু একজন কনস্টেবল তার দায়িত্ব ভুলতে পারে না। রামু পাল সেই দায় অটল রেখেছে। তারপর তিনি টেবিলের উপর রাখা ব্যাগটি তুলে ধরলেন, চোখে জল ঝরে এলো। যে দেশে একজন পুলিশ একজন বৃদ্ধকে সাহায্য করার জন্য শাস্তি পায়, সেই দেশ এখনও ন্যায়ের যোগ্য নয়। রামু পাল নামের সেই কনস্টেবলই দেশের আসল পুলিশ। সবার মধ্যে নীরবতা, অভিভূত হতাশা আর প্রশংসার মিশ্রণ। রামুর সততা ও সাহস আজ শুধু একজন বৃদ্ধকে বাঁচায়নি, পুরো সমাজকে সততার প্রতিফলন দেখিয়েছে। বড় বড় চ্যানেলে খবর ছড়িয়ে পড়ল, বিচারপতি প্রশংসায় কনস্টেবল রামু। মন্ত্রীকে জবাবদিহি করতে হলো, রামুর সাসপেনশন উঠে দেওয়া হলো, বরং তাকে পদোন্নতি দিয়ে হেড কনস্টেবল করা হলো। রাস্তার দুই পাশে দাঁড়ানো মানুষ, দোকানের কর্মচারী, রিক্সা চালক সবাই হাত তুলে, মানে নির্দিষ্টভাবে নয়, মনেই হলেও তাকে স্যালুট করলো। শহরের প্রতিটি কোণে রামুর সাহস ও সততার গল্প ছড়িয়ে পড়ল। একজন সাধারণ কনস্টেবলই আজ পুরো শহরের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছিল। এদিকে রামুর বিয়ের খবরও আবার ফিরল। লতার বাবা নিজে এসে বললেন, আমি ভুল বুঝেছিলাম, এমন ছেলে বিরল। রামু তখন হেসে বলেছিল, কাকাবাবু, আমি শুধু আমার কর্তব্য করেছিলাম। বিয়ের দিন রামু মণ্ডপে বসেছিল, পাশে মা, চোখে জল, মুখে হাসি। বিচারপতি কাকা মঞ্চে এসে বললেন, মানবতা আজও বেঁচে আছে, কারণ রামুর মতো মানুষ আছে। রাতের আকাশে ফানুস উড়ছিল, মানুষ করতালি দিচ্ছিল, আর রামুর মনে হচ্ছিল সত্যি কখনো কখনো একটা ছোট কাজই বদলে দিতে পারে একটা জীবনের ইতিহাস। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। ধন্যবাদ, ভালো থাকবেন।